এভাবেই শুরু হলো কাউন্টডাউন। শূন্যে আসার পর লঞ্চ প্যাড থেকে আকাশপানে উৎক্ষেপণ হয় বিশাল আকৃতির এই স্টারশিপ রকেট। অধীর আগ্রহ নিয়ে রকেট লঞ্চের পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাথে ছিলেন মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। মঙ্গলবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় এ রকেট। স্পেসএক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। রকেটের যন্ত্রাংশ সুপার হেভি বুস্টার অপ্রত্যাশিতভাবে মেক্সিকো উপসাগরে গিয়ে পড়ে। এর আগে গত মাসেই পঞ্চম পরীক্ষামূলক উৎক্ষেপণে হেভি বুস্টারটি চমৎকারভাবে চপস্টিক নামক লঞ্চপ্যাডের যান্ত্রিক হাতে ল্যান্ড করেছে, যা মুগ্ধ করেছিল ট্রাম্পকে। তবে এবার এটি ইচ্ছাকৃতভাবে সাগরে ফেলার দাবি করেছেন মাস্ক। স্টারশিপটি মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসে। 400 ফুট লম্বা রকেটটি নির্মাণ করা হয়েছে চাঁদে অথবা মঙ্গল গ্রহে মহাকাশচারীদের পাঠানোর জন্য। পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যেই ইলন মাস্ক ও সংস্থা চালিয়ে যাচ্ছে পরীক্ষামূলক উৎক্ষেপণ। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যক্তিগত ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ইলন মাস্ক ও তার সংস্থাগুলোকে দিয়েছে বেশ সুবিধা। মানবজাতি একদিন পৃথিবীর পাশাপাশি মঙ্গল গ্রহে বসবাস করবে এ দৃঢ় সংকল্প নিয়ে দ্রুত এগোচ্ছেন মাস্ক। তবে এটি পরীক্ষামূলক হওয়ায় প্রাণ ঝুঁকি কমাতে রকেট পাঠানো হয় মানুষের পরিবর্তে কলা। এই অভিযানকে সফল বলছে স্পেসএক্স। নিউজ ডেস্ক, দেশ টিভি।